ইংরেজি বলতে বা লিখতে গিয়ে একটা ছোট্ট শব্দ আমাদের প্রায়ই সমস্যায় ফেলে, তাই না? শব্দটা হলো অন। চলুন আজ এই রহস্যটাই সমাধান করে ফেলি। আরে ভাবুন তো একবার, মাত্র দুটো অক্ষর, ও আর এন, অথচ এর মানে কত রকম হতে পারে। কখনো এটা জায়গা বোঝায়, কখনো সময়, আবার কখনো বা কোনো বিষয়। মাথাটা কেমন গুলি যায়, তাই না? চলুন এই জটিল ধাঁধাটাকেই আজ একদম সহজ করে ফেলি। এর আসল সমাধানটা কিন্তু বেশ সোজা। যদি আমরা অনকে শুধু একটা শব্দ না ভেবে একটা মাল্টিটুল হিসেবে দেখি, যার কিনা চারটে আলাদা কাজ আছে, তাহলেই দেখবেন পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, তাহলে চলুন এক এক করে দেখে নেই এই টুলের কাজগুলো কি কি। সবার আগে আমরা দেখব আমাদের চারপাশের বাস্তব জগতে, মানে জায়গা আর সময় বোঝাতে অন কিভাবে কাজ করে। এর সবচেয়ে কমন, মানে সবচেয়ে পরিচিত ব্যবহারটা হলো কোনো কিছুর অবস্থান বোঝানো। সহজ কথায়, যখন একটা জিনিস আরেকটা জিনিসের পৃষ্ঠের উপরে থাকে। এই যে আমাদের প্রথম ব্যবহারটি, পজিশন বা কোনো কিছুর ওপরে অবস্থান বোঝাতে। যেমন ধরুন, দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা টেবিলের ওপর আছে, বা দ্য ক্যাট ইজ অন দ্য ওয়াল, মানে বিড়ালটা দেয়ালের ওপরে আছে, একদম সোজা সাপটা, তাই না? ঠিক আছে, অবস্থানের পর অনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা হলো সময় নিয়ে, বিশেষ করে ক্যালেন্ডারের কোনো নির্দিষ্ট দিন বা তারিখকে বোঝাতে এটা ব্যবহার হয়। এই যে দেখুন, এখানে পরিষ্কার করে বলা আছে নির্দিষ্ট দিন বা তারিখের কথা। উদাহরণগুলো দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। আই উইল মিট ইউ অন মানডে, এখানে একটা নির্দিষ্ট দিনের কথা বলা হলো। আবার দেখুন, দ্য পার্টি ইজ অন 10th এপ্রিল, এখানে একটা নির্দিষ্ট তারিখ। সোজা কথায়, সপ্তাহের যে কোনো দিন বা কোনো বিশেষ দিবসের নামের আগে অন বসে। তো আমরা ফিজিক্যাল বা বাস্তব জগতের ব্যবহারগুলো তো দেখলাম, এবার চলুন একটু অ্যাবস্ট্রাক্ট বা ধারণার জগতে যাই। দেখব সেখানে অন কিভাবে কোনো কিছুর অবস্থা বা বিষয় বোঝাতে কাজে লাগে। 3 নম্বর ব্যবহারটা কিন্তু বেশ মজার। এটা হলো কোনো যন্ত্র বা কোনো অনুষ্ঠানের স্টেট বা অবস্থা বোঝাতে। আরও সহজ করে বললে, কোনো কিছু চালু আছে কি না সেটা বোঝাতে। এখানে আমাদের ফোকাসটা হলো স্টেট বা চালু অবস্থার উপর। দুটো খুব সহজ উদাহরণ দিই। দ্য টিভি ইজ অন, মানে কি টিভিটা চলছে। আবার দ্য মিটিং ইজ অন, মানে মিটিংটা এখন হচ্ছে বা নির্ধারিত সময়ই হবে। এখানে অনের মানে হলো সক্রিয় বা চলমান। আর আমাদের এই মাল্টিটুলের শেষ, অর্থাৎ 4 নম্বর কাজটা হলো কোনো বিষয় বা টপিক বোঝানো, মানে যখন আমরা কোনো কিছু সম্পর্কে কথা বলি। এই যে আমাদের শেষ নিয়মটা, টপিক বা কোনো কিছু সম্পর্কে। ধরুন, কেউ বলল, হি গেভ আ স্পিচ অন এডুকেশন, এর মানে হলো তিনি শিক্ষা বিষয়ে একটা বক্তৃতা দিয়েছেন। অথবা আই রেড আ বুক অন হিস্ট্রি, মানে আমি ইতিহাস সম্পর্কে একটা বই পড়েছি। দেখলেন তো, এখানে অন মানে সম্পর্কে। তাহলে এই হলো অনের চারটে আলাদা কাজ। চলুন এবার সবগুলোকে একসাথে এক ঝলকে দেখে নিই, যাতে পুরো ব্যাপারটা মাথায় একদম গেঁথে যায়। এই যে দেখুন, এই টেবিলটাই হলো আজকের আলোচনার সারমর্ম। একদম পরিষ্কার। 1, পজিশন বা উপরে। 2, ডে বা ডেট, মানে দিন বা তারিখ। 3, স্টেট বা চালু। আর 4, টপিক বা সম্পর্কে। ব্যাস, এই 4টে জিনিস মনে রাখলে অনের ব্যবহার নিয়ে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। আসলে আসল কথাটা হলো, ইংরেজি শেখার রহস্যটা কিন্তু শুধু নিয়ম মুখস্থ করার মধ্যে নেই। আসল জাদুটা হলো বাক্যের প্রেক্ষাপটটা বোঝার মধ্যে, মানে কোন পরিস্থিতিতে শব্দটা ব্যবহার হচ্ছে সেটাই আসল। তো এখন যখন অন শব্দটার এই গোপন রহস্যগুলো জানা হয়ে গেল, আজকের পর থেকে যখনই এই শব্দটা চোখে পড়বে বা কানে আসবে, একটু খেয়াল করে দেখলে কেমন হয় এই 4টের মধ্যে কোন অর্থে এটা ব্যবহার করা হয়েছে।